সবাই বলে ভাগ্যের নাকি চাকা ঘুরে, কিন্তু আমার ভাগ্যের চাকার মনে হয় পাংচার হয়ে গেছে। এ কেমন জীবন রে, ঘুমের ওষুধ খেলেও ততটা আসে না ঘুম, যতটা পড়তে বসলে আসে ঘুম। আয়, তুই কি পাগল হয়ে গেছিস নাকি রে? তুইও আমাকে পাগল বললি? তুই জানিস পাগলের কত মানে হয়? পাগল তো পাগলেই হয়, পাগলের আবার কোনো মানে থাকে নাকি? তুই জানিস সমাজে যখন পাগল বলে তখন মানুষ কত রেগে যায়, কিন্তু যখন কোনো মেয়ে পাগল বলে তখন একদম মনটা ফিদা হয়ে যায়। ঘেচু রে ঘেচু, তুই জানিস আমাদের বাঙালিগুলো কাউকেই বিশ্বাস করে না, এমনকি যদি কেউ ঘুম থেকে উঠে তখনও তাকে জিজ্ঞেস করে, কি রে ঘুম থেকে উঠলি নাকি? তোর মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। ঘেচু রে, তুই শুধু মাত্র আর 1.5 মাস অপেক্ষা কর, তারপরে আমি দেখাচ্ছি। তুই কি দেখাবি? তুই আবার কি এমন করে নিবি 1.5 মাসে? পুরো ক্যালেন্ডারটা চিরে ফেলে দেব। তোর এইসব বক বক বন্ধ হলে এবার চ, ইন্টারভিউয়ের লেট হয়ে যাচ্ছে। স্যার, আমি ভেতরে আসতে পারি? কে? কেন? আমি স্যার ইন্টারভিউয়ের জন্য এসেছি। তুমি মানে কিসের ইন্টারভিউ? স্যার, আপনি তো বলেছিলেন চাকরির ইন্টারভিউয়ের জন্য আসতে। আচ্ছা আচ্ছা, ওহো, আসো আসো আসো, বসো বসো। বেশ, তোমার নামটা কি? কেন স্যার, আপনি আমার নাম জানবেন কেন? আমার তো এটা প্রাইভেসি আছে যে আমি আমার নাম কাউকে বলবো না। আরে আমরা তোমার নাম জিজ্ঞেস করছি। তুমি যে আমাদের কোম্পানিতে জয়েন করবে, তাহলে তো আমরা জানবো না যে কে জয়েন করছে। না স্যার, সরি, আমার নামটা আমি আমার বাড়ির লোক ছাড়া কাউকে বলতে পারবো না। কেন, তোমার নাম কি কালুয়া? আপনি জানলেন কিভাবে স্যার আমার নাম কালু? আরে হে, আমার গত 40 বছরের অভিজ্ঞতা আছে, মানুষকে দেখেই বলে দি কে কালু আর কে কালুয়া। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি কয়েকটা জেনারেল থেকে প্রশ্ন করব। হ্যাঁ, ওকে স্যার, আপনি আমাকে যে কোনো সাবজেক্ট থেকে প্রশ্ন করতে পারেন। আচ্ছা বলো তো, কারেন্ট কি? স্যার, একবার সকেটে আঙ্গুল ঢুকিয়ে দেখবেন, বুঝতে পেরে যাবেন কারেন্ট কি। হেই হেই, কি সাংঘাতিক রে! দেখ বাচ্চা, আমি কিন্তু বেশি ফাজলামো পছন্দ করি না। একদম স্যার, একদম আমিও করি না। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। তোমার ইন্টারভিউ নিচ্ছি আমি, আর প্রশ্ন করবে তুমি? না মানে স্যার, একটা একটা। বেশ, বলো। স্যার, নিউটন বলে পড়াশোনা করতেন মোমবাতির আলোতে। হ্যাঁ, একদম। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তেন ল্যাম্পের পোস্ট লাইটে। একদম একদম। শেক্সপিয়ার বলে পড়তেন মশালের
আলোতে। বাহ, তোমার তো দেখছি এইসব মানুষের অভিজ্ঞতায় ভালোই পরিপূর্ণ। रुको जरा, सबर करो। আসলে স্যার, আমি বলতে চাই, এরা এত কষ্ট করে পড়াশোনা করতেন, তাহলে দিনের বেলা কি করতেন? বাপ রে বাপ, তোমার কি চিন্তাধারা! আমি কিন্তু আর একবার বলছি, আমার কিন্তু ফাজলামো একদম পছন্দ নয়। সরি স্যার, সরি। বেশ, তুমি বলো তো, কোন মাসে মানুষ কম কথা বলে? জানুয়ারির পরের মাসটাতে স্যার, জানুয়ারির পরের মাসটাতে। তো নামটা বলো। নামটা স্যার আমার উচ্চারণ হয় না। নাম না বললে কিন্তু নাম্বার পাবে না। ফুবরি স্যার, ফুবরি। আরে ওটা ফুবরি না রে, ফেব্রুয়ারি হবে, ফেব্রুয়ারি। ওটাই স্যার, আপনি বুঝে গেছেন, ওটাই অনেক। আমার প্রশ্নের সঠিক উত্তর না দিতে পারলে কিন্তু ফেল করবি। আচ্ছা বলো তো, আমাদের দেশের জাতীয় পশুর নাম কি? আমার মনে হয় স্যার, আমাদের দেশের জাতীয় পশুর নাম মানুষ। বাপরে, তুমি তো শুধু সাংঘাতিক না, মহা সাংঘাতিক। না, তোমাকে দেখছি নেওয়া যাবে না। কেন স্যার? আমাকে আরো প্রশ্ন ধরুন, দেখবেন আমি এবার সব সঠিক সঠিক উত্তর দেব। বেশ, এটাই কিন্তু লাস্ট। তুমি বলো তো, কোন পাখি উড়তে পারে না? মরা পাখি স্যার, মরা পাখি। আরে মরা পাখি না, উট পাখি হবে, উট পাখি। ভাগো ভাগো এখান থেকে। স্যার, আর একটা যদি প্রশ্ন করতেন। না না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। স্যার, ভেতরে আসতে পারি? এসো এসো। স্যার, আপনি যদি কিছু মনে না করেন, তাহলে একটা কথা বলতে পারি? আরে না না, বলো বলো। আপনার প্যান্টের চেনটা খোলা আছে? বাপরে, তুমি আবার এত কিছু নজর করো? হ্যাঁ স্যার, আমি সিআইডিতে যেতে চেয়েছিলাম, বাট পারিনি। কেন? তুমি যেতে পারোনি কেন? ওদের বলে আমাকে দরকার নাই, তাই নেই নাই। এটা আবার কেমন কথা? তোমার দরকার নাই মানে? তুমি যদি ঠিকঠাক এক্সাম দিতে, ইন্টারভিউ দিতে, তাহলে তোমাকে আবার নেবে না কেন? আমি বলে ঠিকঠাক চা বানাতে পারি না, তাই আমাকে নেবে না। আচ্ছা, তুমি ওখানে চা বানার জন্য কাজে গেছিলে? বাপরে, কি সাংঘাতিক! আমি তো ভাবলাম তুমি মনে হয় ওখানে জয়েন করবে। ওসব কথা বাদ দিন, আর আমাকে কি জিজ্ঞেস করবেন সেটা বলুন। বেশ, আচ্ছা, তুমি কি সত্যি সত্যি চাকরি চাও? তাহলে আমি কি এখানে এমনি এমনি এসেছি নাকি? আচ্ছা বলো তো, এসি মেশিন কি? স্যার, এসির মধ্যে যে মেশিন থাকে তাকেই এসি মেশিন বলে। তোমার উত্তর একদম ভুল, -1। আচ্ছা, তোমার কি বিয়ে হয়ে গেছে? ওটা স্যার আর বলিয়েন না, ওটা শুনলে অনেক মন খারাপ হয়ে যায়। আচ্ছা, বুঝলাম বুঝলাম। তাহলে আমি তোমাকে ওখান থেকেই
দুটা প্রশ্ন করি, দেখি তোমার এক্সপেরিয়েন্স কেমন। তুমি বলো তো, বিবাহ কাকে বলে? স্যার, নিজে উপোস থেকে কিছু না খেয়ে গ্রামের মানুষকে খাওয়াই দিয়ে সারা জীবনের জন্য নিজের ঘরে বিপদ ডেকে আনাকেই বিবাহ বলে। বাহ, বেশ বেশ তোমার এক্সপেরিয়েন্স দেখছি। আপনি কি ভাবছেন আপনার বউটা খুব ভালো? আপনি ভাবছেন আপনি কৃষ্ণ আর উনি রাধা? স্যার, একটু ভালো করে খোঁজ নিন, দেখবেন উনি সর্বজনীন আর আপনি গাধা। তোমার ওই বক বক বন্ধ করো। এবার আমি তোমাকে পরে প্রশ্ন করছি, ওটার উত্তর দিবে। বলো তো, স্ত্রী কাকে বলে? স্যার, বিয়ের পর যে আপনাকে শান্তিতে থাকতে দেবে না, কিন্তু আপনার শান্তির জন্য হাজার হাজার রকমের ব্রত উপোস করবে, তাকেই স্ত্রী বলে। বাহ, তোমার উত্তর শুনে আমার চোখে জল চলে আসলো। তুমি একদম সিলেক্টেড, ইউ আর সিলেক্টেড। এইরকম ছেলেই আমাদের দরকার, যারা নিজের অনুভূতি মানুষের সামনে বোঝাতে পারে। একদম একদম তুমি সিলেক্টেড। স্যার, আমিও ভেবেছিলাম যে দুটো বিয়ে করব, একটা রেগে গেলে আর একটা আদর করবে। তাহলে কি করেছো? না স্যার, রাতে স্বপ্নে দেখলাম একটা আমাকে বেঁধে রেখেছে আর একটা পেটাচ্ছে। করিস নে বাবা, করিস নে, নাহলে ফেসে যাবি। যা, এখন তুই বাড়ি যা।